ঘড়ির কাঁটায় সকাল 11টা বেজে 10 মিনিট। এই মুহূর্তে অবস্থান করছি টোকিওর হিনোত ফেরিঘাটে। আর আজকে আমরা জার্নি করব হিনোত ফেরিঘাট থেকে আসাকুসা পর্যন্ত ইরিসু বোটে। আমাদের বোটের সময় ছিল সকাল 11টা বেজে 30 মিনিটে। তাই কাউন্টারে এসে অটোমেটিক টিকিট মেশিন থেকে নিয়ে নিলাম আজকে আসাকুসা যাওয়ার ইরিসু বোটের ছাড়পত্র। আর আজকে আমাদের এই বোটের টোটাল প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল সব মিলিয়ে 150 জন। এবং ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বোটে। আর নির্ধারিত সময়ে আসাকুসার পথে রওনা দিল আজকে আমাদের ইরিসু বোট। আর সেই সময়টা ছিল আমার কাছে অসম্ভব সুন্দর একটি মুহূর্ত। হাতের খুব কাছ থেকেই একের পর এক ঢেউ তুলে চলেছে জাপানের সুমিদা নদীর লবণাক্ত নীলপানি। আর একই সঙ্গে আমাদের ক্যামেরায় ধরা দিচ্ছে টোকিও শহরের অসাধারণ প্রাকৃতিক রূপ। আপনাদের জানিয়ে রাখি, এই বোটের টপ ফ্লোরেও রয়েছে যাত্রীদের জন্য বসার স্থান, যার চিত্র ঠিক এমনটাই। তবে এখানে এসে আমরা একটু আশ্চর্যই হয়েছিলাম, কারণ 150 জন প্যাসেঞ্জারের মধ্যে একজন প্যাসেঞ্জারও এইখানে বসার জন্য আসেনি। অগত্যা সম্পূর্ণ কম্পার্টমেন্টকে নিজেদের মনে করে বেশ আয়েস করেই বসে পড়লাম জানালার পাশের একটি সিটে, আর চোখ রাখলাম বাইরের প্রকৃতির উপর। আর এইভাবে দেখতে দেখতেই আমরা পার করলাম তাকেশিবা ফেরিঘাট, যেখানে তখন দাঁড়িয়ে আছে বেশ বড় সাইজের একটি ক্রুজ, যার নাম সালভিয়া মারু। তারপর আমরা ক্রস করলাম ব্রিজ নাম্বার 12, যেটি যুক্ত করেছে হিনোত থেকে আসাকুসাগামী সড়ক পথকে। একই সঙ্গে আমাদের চোখে পড়ল আরও বেশ কিছু ব্রিজ, আর সেই সমস্ত চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। আর এইসবের মধ্যেই আমাদের বোট তার যাত্রা শেষ করলো আসাকুসা ফেরিঘাটে। তবে আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ ছিল না। তাই পোর্ট থেকে বেরিয়ে আসাকুসা শহরের ভিড় অতিক্রম করে আমরা চলে আসলাম আসাকুসা কালচার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের সামনে। আর এই বিল্ডিংয়ের উপর থেকেই দেখা যায় সম্পূর্ণ আসাকুসা শহরের প্রাকৃতিক সৌন্দর্য। এবং ফাইনালি আমরা চলে আসলাম ভিউ পয়েন্টে, যেখান থেকে বাইরের আসাকুসা শহর সত্যি একটু বেশি ভালো লাগছিল। আর এখানেই শেষ করছি আজকের গল্প। ফিরবো আপনাদের কাছে এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।